শুধু ছাত্রছাত্রী বৃন্দ, তোমরা আমার সঙ্গে পি ব্লকে বিভিন্ন যে লেসনগুলো পাচ্ছ, আজকে পি ব্লকের একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ আলোচনা নাইট্রোজেনের অক্সাইডগুলোকে নিয়ে। নাইট্রোজেন অক্সাইডের যে আমরা বিভিন্ন জারণ অবস্থা নাইট্রোজেনের জানি, তার সে অনুযায়ী বিভিন্ন যে অক্সাইডসগুলো তাদের সংক্ষেপে প্রস্তুতি এবং রাসায়নিক ধর্ম এগুলো নিয়ে আলোচনা করব এবং আলোচনা শেষে কিছু এমসিকিউ আলোচনা করব। তাহলে ভিডিওটা একটু লেংদি হবে, তো প্লিজ তোমরা একটু মনোযোগ সহকারে দেখো আর বন্ধুদের একটু শেয়ার করে দিও। আর ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট মাস্ট, প্লিজ কমেন্ট করবে যাতে করে আরও ভিডিওসগুলোকে তোমাদের মনোগ্রাহী করা যায়, আরও ভালো করে বোঝানো যায়। আমার নিশ্চয়ই ত্রুটি আছে, আমি খুব একটা ক্যামেরার সামনে কখনোই আসি না, চেষ্টা করছি তোমাদের কাছে বিষয়গুলোকে পৌঁছে দিতে। তো প্লিজ তোমরা বন্ধুদের একটু শেয়ার করে দেবে, থ্যাংক ইউ। তো চলো তাহলে শুরু করা যাক আজকে নাইট্রোজেনের অক্সাইড নিয়ে কিছু কথা। দেখো, প্রথমেই আমরা নাইট্রোজেনের যে জারণ অবস্থা সেগুলো একটু বুঝে নেব। দেখো, নাইট্রোজেনের কিছু অক্সাইড যেমন N2O, N2O, এখানে দেখো ও এর জারণ সংখ্যা বা জারণ অবস্থা -2, অবভিয়াসলি নাইট্রোজেনের, সেই জন্যে +1, কারণ হিসাবে দেখো -2 +2 দিলে 0, তাহলে দুজনের জন্য +2, একজনের জন্য +1। একইভাবে দেখো নাইট্রোজেনের আর একটা অক্সাইড, তার জারণ অবস্থা নাইট্রোজেনের সেখানে +2, আবার দেখো NO2 সেখানে দেখো +4, আবার দেখো N2O5 সেখানে -2 -10 +10 দিলে 0, তাহলে দুজনের জন্য +10, সেই জন্য একজনের জন্য নাইট্রোজেনের +5। এইভাবে আমরা হিসেব করি। তাহলে দেখলাম যে নাইট্রোজেনে দেখো জারণ অবস্থা +1 থেকে, আবার নাইট্রোজেন ইটসেলফ যখন গ্যাসিয়াস মলিকুল তখন তার জারণ অবস্থা 0। তো আবার নাইট্রোজেনের তার মানে কি +1 থেকে +5 পর্যন্ত আমরা অক্সিডেশন স্টেট দেখতে পাচ্ছি বিভিন্ন অক্সাইডে। তো চলো প্রথম আমরা নাইট্রোজেনের যে সর্বনিম্ন জারণ অবস্থা বিশিষ্ট যে অক্সাইড নাইট্রাস অক্সাইড, এ নিয়ে আলোচনা শুরু করি। নাইট্রাস অক্সাইড মূলত 3টি উপায়ে আমরা প্রস্তুত করতে পারি। প্রথম উপায় অ্যামোনিয়াম নাইট্রেট থেকে NH4NO3 অ্যামোনিয়াম নাইট্রেট, এটাকে হিট করলে, সিম্পলি একটু হিট করলেই তৈরি হচ্ছে দেখো N2O নাইট্রাস অক্সাইড +2H2O। এরপর সেকেন্ড স্টেপ দেখো নাইট্রাস অ্যাসিড থেকে ইন প্রেজেন্স অফ হাইড্রক্সিল অ্যামিন HNO2, এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড, সেটা যদি হাইড্রক্সিল অ্যামিন NH2OH এর সাথে বিক্রিয়া করায়, তাহলে তৈরি হয় N2O + 2H2O। আর একটা প্রসিডিওর আছে, সেটা হচ্ছে দেখো হাইড্রাজোয়িক অ্যাসিড থেকে, আমরা আগের লেসনেই পড়েছি HN3, তার সঙ্গে HNO2 জারণ বিক্রিয়ায় তৈরি হচ্ছে N2O + N2 + H2O। এই যে নাইট্রাস অক্সাইড, এইটা একটা মিষ্টি গন্ধযুক্ত প্রশম গ্যাস, অর্থাৎ এটাকে আমরা বলবো নিউট্রাল অক্সাইড। অক্সাইডে আমরা জানি যত জারণ অবস্থা বা নাইট্রোজেনের জারণ অবস্থা যত বাড়ে, তার অম্লত্বও তত বাড়ে। দেখো N2O NO এরা প্রশম অক্সাইড, কিন্তু দেখো NO2 সেটা আবার বা N2O5 এরা আবার আম্লিক অক্সাইড। ঠিক আছে, তত জারণ অবস্থা যত বাড়ছে তাদের অম্লত্বও তত বাড়ে। এই N2O কে বলা হয় লাফিং গ্যাস। কি বলা হয়? কারণ এটা একটু স্নায়বিক উত্তেজনা সৃষ্টি করার জন্য দায়ী, এবং এটা কিন্তু শ্বাস প্রশ্বাসে মানুষ যদি বেশি মাত্রায় নেয় তাহলে কিন্তু সংজ্ঞাহীন, অর্থাৎ অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে, এবং বেদনার অনুভূতি যার জায়গায় চেতনা নাশও করে। তো এই ছিল এর কিছু ভৌত ধর্ম। এবার চলে আসি কিছু রাসায়নিক ধর্মে। তো নাইট্রাস অক্সাইড অত্যন্ত একটি দুস্থিত একটি আমরা বলতে পারি অক্সাইড। মূলত এটি এর নিজে
নাইট্রাস অক্সাইড থেকে মূলত আমরা বিক্রিয়াগুলো যেগুলো দেখেছি নাইট্রোজেনে কনভার্ট হয়, অর্থাৎ +1 স্টেট থেকে 0 কন্ডিশনে যায়, অর্থাৎ নিজে বিজারিত হতে চায়, তার মানে অন্যকে জারিত করে, তার মানে এর জারণ ধর্মটাই কিন্তু বেশি দেখা যায়। যেমন একটা উদাহরণ দিয়ে আমরা যদি বলি, সালফার একটা অধাতু, তাকে নাইট্রাস অক্সাইডের উপস্থিতিতে যদি আমরা দহন করি তাহলে তৈরি হয় দেখো N2 + SO2। আবার ম্যাগনেসিয়ামকে যদি ধাতু, সেটাকেও যদি N2O সাপেক্ষে উপস্থিতিতে আমরা হিট করি, N2O নিজেই জ্বলতে থাকে, একটা দাহ্য গ্যাস, তার সাথে তৈরি হয় ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস নাইট্রোজেন। ঠিক একইভাবে কপারের সঙ্গেও বিক্রিয়া করে। তাহলে এর থেকে বোঝা গেল যে আসলে নাইট্রাস অক্সাইড একে কি করলো না জারিত করলো, ধাতু বা অধাতুকে জারিত করে। তো এই ছিল নাইট্রাস অক্সাইড সম্বন্ধে আজকের ছোট্ট আলোচনা। এরপর আমরা NO অর্থাৎ নাইট্রিক অক্সাইড নিয়ে আলোচনা করব। নাইট্রিক অক্সাইড প্রস্তুতি দেখো আমরা অলরেডি পড়ে ফেলেছি। অসওয়াল্ড প্রসেসে নাইট্রিক অ্যাসিডের প্রথম ধাপ ছিল কিন্তু নাইট্রিক অক্সাইড প্রস্তুতি, সেটা ছিল দেখো অ্যামোনিয়াকে আমরা তখন কি করেছি, প্রায় 1100 কেলভিন উষ্ণতায় 1100 কেলভিন উষ্ণতায় হিট করেছিলাম প্ল্যাটিনাম তারজালির উপর দিয়ে ইন প্রেজেন্স অফ অ্যামোনিয়ার সাথে। তো সেক্ষেত্রে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে তৈরি হয়েছিল কি, অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি হয়েছিল নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড কিন্তু আবার একটা পদ্ধতিতে আমরা তৈরি করতে পারি, সেটা কি দেখো, কপারের সঙ্গে 8HNO মানে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া যদি এটা ডাইলিউট কন্ডিশনে নাও, লঘু অবস্থায়, তাহলেও কিন্তু তৈরি হচ্ছে কিউপ্রিক নাইট্রাইট CuNO3, এটা একটা ব্লু কালার সলিউশন, তার সাথে নাইট্রিক অক্সাইড। ওকে, তো এই দুটি পদ্ধতি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমরা মনে রাখবো। এটা 1 নম্বর আর এটা হচ্ছে আমার 2 নম্বর, ঠিক আছে? এই দুটো তোমরা মনে রাখলেই হবে। নেক্সট চলে আসি এর কিছু ফিজিক্যাল প্রপার্টিজ যদি বলতে হয়, প্রথমেই বলবো এটা একটা বর্ণহীন প্রশম গ্যাস, এটা একটা নিউট্রাল অক্সাইড। এই নিউট্রাল অক্সাইড কিন্তু NO এটা কিন্তু উচ্চ উষ্ণতায় এটাকে বিয়োজিত হয়ে যায় নাইট্রোজেন এবং অক্সিজেনে, ঠিক আছে? তাই NOর আমরা একটুখানি স্ট্রাকচারটা দেখে নেব। দেখো এখানে একটা NO বা নাইট্রিক অক্সাইডের একটি লিউইস স্ট্রাকচার আমরা দেখিয়েছি। তো এখানে দেখো নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটা সমযোজী বন্ধন, একটা সিগমা বন্ড এবং একটা পাই বন্ড, এবং এখানে একটা অযুগ্ম ইলেকট্রন আছে। এই অযুগ্ম ইলেকট্রন থাকার কারণেই এটা আসলে প্যারাম্যাগনেটিক, অর্থাৎ চৌম্বক মানে বাইরে থেকে যদি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয় তাহলে সেটাকে অ্যাট্রাক্ট করে বা আকর্ষণ করে, ঠিক আছে? এই আলোচনা আমরা আগে করেছি। তো এখানে স্ট্রাকচারটা দেখো, নাইট্রোজেনের এক্সটার্নালি 5 ইলেকট্রনস আমরা এখানে পুট করলাম, আর অক্সিজেনের দেখো 6 ইলেকট্রনস পুট করলাম। তাহলে এর এই 6 অষ্টক পূর্তির জন্য এর দুটো ইলেকট্রনের সাথে কি করবে, এই দুটো ইলেকট্রন কি করবে, এর সাথে বন্ডিং করবে। হ্যাঁ, তাহলে একটা সিগমা একটা পাই হবে, তাহলে অবভিয়াসলি একটা পেয়ার রয়ে যাচ্ছে আর একটা আনপেয়ার্ড রয়ে যাচ্ছে। এই ছিল নাইট্রিক অক্সাইডের লিউইস স্ট্রাকচার। নেক্সট আলোচনা আমরা করব এই কিছু রাসায়নিক ধর্ম। দেখো নাইট্রিক অক্সাইড সাধারণ উষ্ণতাতেই, অর্থাৎ যদি বায়ুতে তৈরি হয়, ধরো বজ্রপাতের সময় NO তৈরি হলো, এই NO কি হয়, বাতাসে NOটা যখন থাকছে NO বাতাসের অক্সিজেনের সঙ্গে সাধারণ উষ্ণতাতেই বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইডে কনভার্ট হয়, অর্থাৎ এর +2 কন্ডিশন থেকে +4 একটি স্থিতিশীল কন্ডিশনে চলে যায়, অর্থাৎ নিজে জারিত হচ্ছে। আবার দেখো এই নাইট্রিক অক্সাইড যদি ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করি, ক্লোরিন একটি জারণধর্মী গ্যাস, নাইট্রিক অক্সাইড বিক্রিয়া করে তৈরি করে নাইট্রোসিল ক্লোরাইড NaCl। আবার দেখো FeSO4
সদ্য প্রস্তুত FeSO4 দ্রবণে এই NO কিন্তু শোষিত হয় এবং একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স তৈরি করে। বুঝতে পেরেছ? তো কোঅর্ডিনেশন কমপ্লেক্স তৈরি করে FeNO হোল H2O5SO4, FeNO H2O হোল 5SO4 এরকম কোঅর্ডিনেশন কমপ্লেক্স উৎপন্ন করে। অর্থাৎ NO রাসায়নিকভাবে খুব সক্রিয়তা না দেখালেও কিছু কিছু এইরকম রিয়াকশান করে থাকে। নেক্সট আমরা ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড বা N2O3 নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা সেরে নেব। দেখো, ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, এটা যদি প্রথমেই বলি, এর ফর্মুলা হচ্ছে N2O3। N2O3 দেখো, এখানে লুইস ডট স্ট্রাকচারটা দেখিয়েছি। এখানে আসলে N একটি পিরামিডাল প্ল্যানার স্ট্রাকচার, অর্থাৎ ট্রাইগোনাল প্ল্যানার, এটা আমরা বলতে পারি sp2 স্ট্রাকচার দেখাচ্ছে। একইভাবে এই নাইট্রোজেন, এখানে এই নাইট্রোজেনটাও sp2 কন্ডিশন আছে। এটা যদি আমরা H সমান হাফ V প্লাস এক্স মাইনাস সি প্লাস এ এই রুলসে ফেলি, তাহলে দেখো হাফ V এর মান হচ্ছে 5 প্লাস এক্সের মান 0 মাইনাস 1 প্লাস 0, যেহেতু নাইট্রোজেন প্লাস কন্ডিশনে আছে তাহলে এটা হলো 5 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 4, 4/2 মানে 2, এটা sp কন্ডিশনে আছে। বাট sp কন্ডিশনে যদি হয় তাহলে তো এরকম ট্রাইগোনাল স্ট্রাকচার করতে পারে না, তাই না? সুতরাং এক্ষেত্রে এই রুলস অ্যাকচুয়ালি এক্সপ্লেন করলো না এটা কেন sp2 স্ট্রাকচার পাচ্ছে। বাট এখানে দেখো, আমরা যদি বন্ডিং যদি হিসাব করি, দেখো নাম্বার অফ বন্ড পেয়ার হচ্ছে এখানে আমার 3, তাহলে অবভিয়াসলি এটা আমার sp2 ট্রাইগোনাল প্ল্যানার হবে এই স্ট্রাকচারটা। ওকে, ট্রাইগোনাল প্ল্যানার। আর এখানে NOটা আছে, একইভাবে আমরা NOটাকে বলতে পারি, এখানে দেখো এদিকে লোন পেয়ার্স আছে, তাহলে এটাও ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার দিচ্ছে। তাহলে ওভারঅল স্ট্রাকচারটা কি দাঁড়ালো? দেখো N এর সাথে N এর সিঙ্গেল বন্ড থাকে, তাই না? এই হচ্ছে স্ট্রাকচার। তো তাহলে এখানে দেখো আমি নাইট্রোজেনের বিভিন্ন যে অক্সাইডগুলো আছে সেই অক্সাইডের স্ট্রাকচারগুলো, লুইস ডট স্ট্রাকচারগুলো এখানে আমি কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো, হ্যাঁ, তো দেখো এখানে NO2 স্ট্রাকচার, তারপরে N2O3 স্ট্রাকচার, N2O এবং NO, প্রত্যেকটা লুইস ডট স্ট্রাকচার তোমরা একটু ভালো করে দেখবে। এখান থেকে আমি পরিষ্কার করে দেখানোর চেষ্টা করেছি। ওকে, একটু বড় করেই যদি আমরা দেখাই, দেখো এই হচ্ছে স্ট্রাকচারটা। তো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখো N2O3 এটা কিন্তু sp2, Nগুলো কিন্তু sp2 হাইব্রিডাইজড। তো এখন প্রশ্ন হচ্ছে এই N2O3 আমরা প্রস্তুত করব কি করে? দেখো, নাইট্রিক অক্সাইড আর ডাইনাইট্রোজেন যে টেট্রাঅক্সাইড অর্থাৎ NO2 এর ডাইমার, অর্থাৎ আমরা সিম্পলি বলতে পারি নাইট্রিক অক্সাইড NO, তার সাথে যদি N2O4 অর্থাৎ ডাইমার অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড আন্ডার 250 কেলভিন আমরা যদি রিয়াকশান করাই, তাহলে তৈরি হয় N2O3, একটি দুস্থিত একটি অক্সাইড। এটা অবশ্যই মনে রাখবো আমরা, এটা একটা অম্লধর্মী যৌগ, যেটা কালার কিন্তু ব্লুইশ কালার লিকুইড। ওকে, তো আর এই NN বন্ধনটা, এই যে NN বন্ধন ডাইনাইট্রোজেন, এই NN বন্ধনটা ভেরি উইক, এর কারণে এ সহজেই ভেঙে যায়, ভেঙে গিয়ে আবার চলে আসে NO প্লাস NO2-তে কনভার্টেড হয়ে যায়। এরপর আমরা আলোচনা করব NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইডকে নিয়ে। দেখো, নাইট্রোজেন ডাইঅক্সাইড একটি বাদামি বর্ণের গ্যাস NO2। এটাকে আমরা সিম্পলি ল্যাবে যদি কপার কুচি আর তার সাথে কনসেন্ট্রেটেড HNO3 দাও, সঙ্গে সঙ্গে দেখবে একটা বাদামি বর্ণের NO2 তৈরি হচ্ছে। তার সাথে সলিউশনটা মানে টেস্ট টিউবের যে সলিউশনটা আছে না, সেটা কিউপ্রিক নাইট্রেটেড সলিউশন, সেটা একদম ব্লুইশ গ্রিন কালার একটা সলিউশন তৈরি হয়, দেখতে বেশ ভালো লাগবে। তোমরা এটা স্যারের মানে উপস্থিতিতে এই রিয়াকশানটা করে দেখতে পারো। এছাড়াও নাইট্রোজেন ডাইঅক্সাইডকে আরও কয়েকটা ভাবে আমরা তৈরি করতে পারি।
হ্যাঁ, অবশ্যই মনে রেখো, এটা যখন এই নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসীয় অবস্থায় যা আছে, বাট যখনই তুমি ঠান্ডা করবে, শীতলীকরণ করলেই তখন এটা হয়ে যাবে ডাইমার, N2O4 এ কনভার্ট হবে। ঠিক এই স্ট্রাকচারটা আসলে এনের যে সিঙ্গেল আনপেয়ার ইলেকট্রন থাকে, সে আর একটা NO2 সাথে NO2 এর সাথে এরকম বন্ডিং করে ফেলে, বলে স্টেবিলিটি গেন করে। ওকে, তো এখানে আমরা যেটা প্রসঙ্গটা ছিলাম সেটা হচ্ছে প্রস্তুতি। দেখো, এটা যেমন একটা পদ্ধতি হলো, তেমনি গাঢ় নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে কপারের বিক্রিয়া, তেমনি লেড নাইট্রেট PbNO3(2), এই লেড নাইট্রেটকেও যদি তোমরা হিট করো প্রায় ধরে নাও 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, তাহলে তৈরি হচ্ছে NO2 প্লাস লেড অক্সাইড প্লাস O2। ওকে, তো এটাও একটা প্রসিডিওর আমরা বলতে পারি, প্রিপারেশন বলতে পারি। নেক্সট আমরা কিছু ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ নিয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আলোচনা করব। তো এখানে স্ট্রাকচারটা দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইডের, আমরা যদি লুইস ডটটা দেখাই তাহলে এখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি একটা আনপেয়ার ইলেকট্রন আছে, যে হিয়ার ইউ সি আনপেয়ার্ড ইলেকট্রন। ওকে, এখন এই আনপেয়ার্ড ইলেকট্রনটা কি করবে না, স্টেবিলিটি করার জন্য এ কি করবে, আর একটা এরকম NO2 কম্পাউন্ডের এই আনপেয়ার ইলেকট্রনের সঙ্গে কি করবে, বন্ড করবে। এর একটা আনপেয়ার্ড ইলেকট্রন আর এর একটা আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে অ্যাকচুয়ালি এরা কি করবে, ডাইমার গঠন করে ফেলবে। ওকে, তো এই হচ্ছে N2O4, অর্থাৎ এটা একটা উভমুখী প্রক্রিয়া, NO2 থেকে N2O4, এটা কন্টিনিউয়াসলি সাধারণ উষ্ণতাতে বা শীতল অবস্থাতেই ঘটতে থাকে। তো এখান থেকে আমরা বুঝলাম যে N2O4 এটা কি করে না, ডাইমার রূপে থাকে। আর একটা জিনিস বুঝলাম যে যখন এরা মনোমার রূপে থাকে তখন এরা হয় প্যারাম্যাগনেটিক বিকজ অফ প্রেজেন্স অফ আনপেয়ার্ড ইলেকট্রন দিস। বাট যখনই ডাইমার রূপে কনভার্টেড হয়ে যাচ্ছে তখন তার প্যারাম্যাগনেটিক ক্যারেক্টারটা লস করছে। তাহলে এদের পার্সেন্টেজ, আমরা এদের ম্যাগনেটিক ক্যারেক্টার থেকে আমরা বুঝতে পারবো যে কোনো মিশ্রণে N2O4 কতটা আছে বা NO2 কতটা আছে ম্যাগনেটিক ক্যারেক্টার থেকে। ঠিক আছে, আর একটা পড়লি এদের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজে যদি আমরা আলোচনা করি তাহলে দেখো, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসটা কি করে না, টেম্পারেচার যখন হাই থাকে, ধরো 150 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন কি করে এ কিন্তু আর ডাইমার রূপে না থেকে নাইট্রিক অক্সাইডে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, নাইট্রিক অক্সাইড। তবে এটা মনে রাখবো আমরা যে এই NO2 আসলে কি না, এটা একটা অম্লধর্মী অক্সাইড, কারণ জলের সঙ্গে যখনই জলের সঙ্গে যুক্ত হবে, জলের সঙ্গে মিশে তৈরি হবে কি না স্যার, HNO2 প্লাস HNO3। এখন এই দুটি কিন্তু অ্যাসিড, যেহেতু এই অক্সাইডটা অ্যাসিড উৎপন্ন করছে জলে, তাই এটাকে আমরা বলবো একটা অক্সাইড, যেটা বলা হয় মিশ্র অ্যানহাইড্রাইড। এই দুটি অ্যাসিডের মিশ্র অ্যানহাইড্রাইড বলে, মিক্সড অ্যানহাইড্রাইড অফ বোথ দিস অ্যাসিডস NO2। এটা একটু আমরা মনে রাখবো। এরপর আমরা আলোচনা করব ডাইনাইট্রোজেন পেন্টক্সাইড বা N2O5 কে নিয়ে। দেখো, N2O5 এই যৌগটা তোমরা স্ট্রাকচার দেখতেই পাচ্ছ, এখানে পাশে আমি স্ট্রাকচারটা দিয়ে দিয়েছি। স্ট্রাকচার থেকে পরিষ্কার বুঝতে পারছো যে এটা রেজোনেন্স হাইব্রিড গঠন করে, অর্থাৎ বিভিন্ন রেজোনেটিং স্ট্রাকচার দেয় এবং এর ফলে এর যথেষ্ট একটা সুস্থিতি লাভ করে। ওকে, এবং এর সঙ্গে এটা বলা যেতে পারে, দেখো নাইট্রোজেন এক্ষেত্রে সেন্ট্রাল N আসলে sp2 সংকরায়নে থাকে, ফলে এটা প্ল্যানার, এটা একটা প্ল্যানার স্ট্রাকচার। ওকে, আর যদি প্রিপারেশন যদি বলি N2O5 এর প্রিপারেশন যদি বলি, তাহলে এটাকে দেখো নাইট্রিক অ্যাসিড HNO3 থেকে তৈরি করতে পারো ইন প্রেজেন্স অফ P2O5, অর্থাৎ ফসফরাস পেন্টক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে আমরা তৈরি করি N2O5। ওকে, এই N2O5 অবশ্যই এটা কিন্তু অ্যাসিডিক, কারণ এ জলে দ্রবীভূত হয়ে তৈরি করে কি নাইট্রিক অ্যাসিড তৈরি করে, জলে
দ্রবীভূত হয়ে কী তৈরি করে, অর্থাৎ এইটার সঙ্গে যদি আমি জল দিই, জলে ডিজলভ হয়ে গিয়ে তৈরি করবে HNO3। তাহলে N2O5 এটা কিন্তু সমযোজী একটি গ্যাসীয় পদার্থ, অবশ্যই জলীয় দ্রবণে আম্লিক, এটা আমরা মনে রাখবো। আর জলীয় দ্রবণে কঠিন অবস্থায় এটি কি রূপে অবস্থান করে না স্যার, NO2+ আর NO3- এই রূপে অবস্থান করে। তাই জন্য এটাকে নাইট্রোনিয়াম নাইট্রেটও বলতে পারো। এই পার্টটা নাইট্রোনিয়াম আর এই পার্টটা হচ্ছে নাইট্রেট, সো নাইট্রোনিয়াম নাইট্রেটও এটাকে বলতে পারো। তো আজকে আমরা আলোচনা করলাম নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড নিয়ে। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। এর পরবর্তী আমরা কিছু 2.8 পরিচ্ছেদ সংক্রান্ত লেসন 16তে আলোচনা করব।